नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন। तो दुदिन आगे गेছিলাম বাড়ি, तो সেই জন্য ভিডিওটা অনেক দিন হয়ে গেছে যে ছাড়া হয়ে ওঠেনি। বাড়ি থেকে চলে আসার পর থেকেও সময় হয়ে ওঠেনি, তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর এখানে এখন সবাই উপরে, আমরা সবাই খাওয়া দাওয়া রান্না বাড়ি সব কিছুই করছে, সব কিছুই হচ্ছে আর কি। তো টবের মধ্যে বাবা এখানে কি সুন্দর পেঁয়াজ গাছ লাগিয়েছে, আর মধ্যেখানটায় না মা একটা আলু এনে মনে পুঁতে দিয়েছিল না, আলু গাছ লাগিয়েছিল জানি না, বাবা সেটাই বলল, কিন্তু পেঁয়াজগুলো কি সুন্দর হয়ে গেছে। আর বাবার খুব গাছের প্রতি একটা শখ, কিন্তু এইবার বাবা উপরে বাড়ি করলো আর কি, সেই জন্য ঘর করার জন্য ওই গাছপালাগুলো ভালোভাবে যত্ন নিতে পারেনি বলে সেরকমভাবে গাছ সেরকম লাগায়ও নি আর ভালোভাবে হয়ও নি, কিন্তু কি সুন্দর তাও দু একটা আর কি গাছ রয়েছিল। আর পেঁয়াজ গাছটা বেশ ভালোই লাগছিল, একটা কড়াই টাইপের মতন জায়গাতে করে আর কি লাগিয়েছিল। আর এখানে যে আজকে মা কত রকমের শাক রান্না করেছিল, 3-4 রকমের শাকই হয়ে গেছিল আমাদের আজকে। না ভাতের হাইটাও সেই তাই একদম দারুণ লাগে। এটা কি শাক মা? চচ্চড়ি, পালং শীষ চচ্চড়ি, কোনকার শাক, মাছের তেল বেগুন দিয়ে ভাজা ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, রুই মাছের ঝাল, টমেটো ধনে পাতা দিয়ে, লাস্টে হচ্ছে আলু টমেটো সেদ্ধ মাখা। আমার পিসি বাড়ি থেকে এসছে, কি কি দেখা যাক, কি কি নিয়ে এসছে দেখা। মোরলা মাছের ঝাল, আবার শাক, ছোলার শাক, পেঁয়াজ আলু কলি ভাজা। আজ অনেক রকমের শাক হয়েছে। গামলা বাটি নিয়ে সব খেতে বসে গেছি ছাদের মধ্যে। বাবা এখন আসেনি, বাবা এখন পুজো করছে। বাবা চলে এসছে, বাবা বসে গেছে, চালাল এসে গেছে ভাই। আমার ছেলের জন্য আবার ডিম হলো, মাছ খাবে না তাই আবার ডিম ভেজে দিল। আর মনি কে গো, কি কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছোট মাছগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগছে না তোর? গা হাত পায়ে সোয়েটার ফোয়েটার কিচ্ছু নেই। বন্ধুরা কি সুন্দর, কালি আর হাঁড়ি নেই, একদম পরিষ্কার হয়ে গেল। তো কাঠের জালে যারা রান্না করবেন তার আগে হাঁড়িটাকে তেল বুলিয়ে একটা প্লাস্টিক জড়িয়ে দিবেন হাঁড়িটার মধ্যে, এবার এইটুকু মেজে নিলে পরিষ্কার হাঁড়ি একদম। কি সুন্দর জিনিসটা, বেশ ভালো। আপনারা যারা কাঠে রান্না করেন অবশ্যই করবেন, আর যারা জেনে থাকেন তারা তো অবশ্যই জানেনই আর কি।